কিন্তু উপজাতিরা তা ফিরিয়ে দিয়েছে। ফলে সালার সিকান্দার একাই নির্ভয়ে সেই ভিড়ের ভেতর প্রবেশ করেছে। গোটা পৃথিবীর কোটি কোটি টিভি পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানে। এতে লাখো মানুষের মাঝে যেন কেবল একজন মানুষকেই ফোকাস করা হচ্ছে বারংবার, আর সে হলো সালার সিকান্দার। তীক্ষ্ণ নাক, চোখ সম্পূর্ণ এই দীর্ঘদেহী মানুষটি ইবাকার শেষকৃত্যে তার পরিবারের সঙ্গে মঞ্চে বসে আছে। এখানে কেউ যদি গুলি চালায় তাহলে অনায়াসেই তাকে শেষ করে দিতে পারবে। সে কে, কোথায় আছে সে, তার এসব পদমর্যাদা দিয়ে তাকে আলাদা করার মতো কোনো সুযোগ নেই এখানে। আর যদি সেই ভিড় হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। পথপিষ্ট হয়ে যাবে সে। এই ভয়াবহ পরিস্থিতির কথা জেনেও সালার এই মঞ্চে এসে বসেছে। মঞ্চে বিভিন্ন উপজাতি প্রধান তাদের উপজাতি নিয়মে উত্তাল বক্তৃতা দিচ্ছে। পশ্চিমা সাম্রাজ্যবাদীর ধ্বংস ডেকে আনার স্লোগান তুলছে। সালার তাদের একজন সহযাত্রী হয়ে সব কিছু দেখে চলেছে। তার অন্তরে ভয় আর ঠোঁটে কোরআনের আয়াত। আল্লাহ তার উপর অসন্তুষ্ট জেনেও সে কেবল আল্লাহকেই ডাকছে। ওদিকে আমেরিকার সিআই সদর দপ্তর এবং বিশ্বব্যাংকের হেডকোয়ার্টারের পর্দায় ভেসে উঠেছে এই লাইভ। সালার সিকান্দার নামের এই মানুষটি যেন তাদেরকে আতঙ্কিত করে তুলেছে। সাহসী হলে সালারের মতোই হওয়া উচিত, আর দুঃসাহসী হলে তাও সালারের মতো হওয়া উচিত। সালারের এই বীরত্ব ও সম্মান দেখে ওয়াশিংটনের সবাই স্তব্ধ, নির্বাক ও অভিভূত হয়ে টিভির সামনে বসে আছে। সালারের নাম ঘোষণা করতেই সালার পেট্রোস ইবাকাকে শ্রদ্ধা জানাতে আসন ছেড়ে উঠে দাঁড়ায়। লক্ষ মানুষের ঢাল হাততালি দিয়ে তাকে প্রশংসা জানালো। 6 ফুটের চেয়ে দীর্ঘ, তীক্ষ্ণ অবয়ব আর গম্ভীর চেহারার একজন মানুষ সালার সিকান্দার। কালো টুপি স্যুট তাকে সৌন্দর্য ও মর্যাদার এক অপরূপ প্রতিমূর্তি করে তুলেছে। গোটা বিশ্বের ক্যামেরা তখন তার দিকে নিবদ্ধ। মঞ্চের অনেকটা উপরে একটি ব্ল্যাক হোল হেলিকপ্টারের সিআইএ কিছু কমান্ডো এই বিশাল জনসমুদ্রকে পর্যবেক্ষণ করছে। তাদের হাতে রয়েছে ভিস্কোপ, আরও কিছু ব্ল্যাক বক্স আশপাশের ভবনগুলোতে নজর রাখছে। সালার সিকান্দারের নিরাপত্তার জন্য এটুকু ছাড়া এই মুহূর্তে সিআইএ আর কিছুই করার নেই। সালার সিকান্দার এখন রোস্টামের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। সে দাঁড়াতেই জনসমুদ্র হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সালার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলো। জীবনে সে বহু বক্তৃতা দিয়েছে, কিন্তু সেগুলোর কোনোটি এমন লক্ষ মানুষের সামনে ছিল না। এখানকার সবাই আবার অপরিচিত। এদের সঙ্গে কেবল মানবিক সহমর্মিতা ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। সালার তাদের স্থানীয় ভাষা লিঙ্গালাতে কথা বলতে শুরু করেছে। সেগুলো আবার সাথে সাথে অনুবাদ হয়ে টিভি পর্দায় ভেসে উঠতে লাগলো। বিশ্বজুড়ে টেলিভিশন সম্প্রচারে স্থানীয় নেতাদের সোহাইলি ও লিয়াঙ্গালা ভাষায় দেওয়া প্রতিটি বক্তৃতা ইংরেজি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। কিন্তু এদিকে সালার কিংবা ইমামার কারোরই ধারণা ছিল না আজ সে আফ্রিকার এই কৃষ্ণাঙ্গ জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ খুতবার পুনরাবৃত্তি করবে। খুতবার যে শব্দগুলো থেকে সালার সারা জীবন পালিয়ে বেরিয়েছে, সেগুলো আজ অবচেতন থেকে চেতনার ভেতর দিয়ে যাত্রা শুরু করে তার ঠোঁটে সে ভিড় করেছে। শুধু ভিড়ই করেনি, বরং সেগুলো লাখো মানুষের সামনে উচ্চারিত হয়ে পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে। সে সব সময়ের মতো বিসমিল্লাহ বলে তার বক্তৃতা শুরু করল। জনসমুদ্রকে কোরআনের আয়াত পাঠ করে শোনালো, যার অর্থ সম্মান ও অপদস্থতা কেবল আল্লাহর হাতে। অতপর মাথা তুলে জনসমুদ্রের দিকে তাকাতেই তার মস্তিষ্ক যেন শূন্য হয়ে যায়। এখানে সে কি বলতে এসেছে এক মুহূর্তের জন্য তা ভুলে যায়। তারপর সে নিচে ঝুঁকে রোস্টামের ওপর রাখা নোটবুকে নজর দিল। তাতে সে বক্তব্যের মূল পয়েন্টগুলো লিখে এনেছে।
সারা জীবন সে শুধু পয়েন্টগুলো নোট করে নিয়েই বক্তব্য দিয়ে এসেছে। বিস্তারিত লেখার প্রয়োজন হয়নি, কেননা নিজের স্মরণশক্তি ও জ্ঞানের ওপর তার পূর্ণ আস্থা ছিল। অথচ এখন সে একদম শূন্য মগজে দাঁড়িয়ে আছে। এদিকে বিশাল জনসমুদ্র তার পরবর্তী বাক্য শোনার অপেক্ষামান, কেননা এই বিশাল জনসমুদ্র তার শুরুর কোরআনের আয়াতের অর্থ একটুও বুঝতে পারেনি, কারণ তারা এখনও আল্লাহকে চেনে না, আল্লাহর পরিচয় জানে না। আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসকে তারা মহান ও শ্রেষ্ঠ মনে করে। তারা পরম করুণাময় ও অসীম দয়ালু সেই মহান রবকে চিনে না, যেমন চিনে না সম্মান ও লাঞ্ছনার প্রদানকারী রবকে। সালার সিকান্দার এখন আর কি এমন কি বলতে পারে যা তারা সহজে বুঝবে? ঠিক তখনই তার শেষ খুতবার কথা মনে পড়ে যায়। আমি এমন একটি সংগঠনের অংশ যারা অতীতে এই অঞ্চলে এবং আপনাদের সঙ্গে অনেক অন্যায় করেছে। আপনাদের তুচ্ছ মনে করা হয়েছে, আপনাদের অধিকার হরণ করা হয়েছে, আপনাদের ভূমি ও সম্পদে অবৈধ দখল করা হয়েছে। এ সব কিছুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কেননা আমি এমন এক ধর্মের অনুসারী যার প্রেরিত নবী আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। নিজের জন্য যা পছন্দ তা অপর ভাইয়ের জন্য পছন্দ করতে বলেছেন। যিনি বলেছেন কোনো কৃষ্ণাঙ্গের ওপর কোনো শ্বেতাঙ্গের এবং কোনো শ্বেতাঙ্গের ওপর কোনো কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তিনি সাম্যের কথা বলতেন, জাতপাত, ধর্মবর্ণ ও কোনো অচ্ছুত প্রথা মানতেন না। সালার সিকান্দার ছিল কেবল হাফিজে কোরআন, কোনো ধর্মপ্রচারক, মুবাল্লিগ নয়। বক্তা ছিল, তবে মুফাসসির নয়। জীবনে কখনো সে তার পেশায় ধর্মকে টেনে আনার চেষ্টা করেনি। আজও সে এ উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। কিন্তু এই মুহূর্তে তার মুখ থেকে যা বের হচ্ছে তা ছিল তার হৃদয়ের কথা, আর সেগুলো উপস্থিতিদের হৃদয়ে গিয়ে পৌঁছে যাচ্ছে। আফ্রিকার অমানবিক পরিস্থিতিতে বসবাসকারী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী তার কথা শুনিয়ে চলেছে। এই প্রথম তারা ধীরস্থির, নীরব ও সম্পূর্ণ নিশ্চুপ হয়ে শুনছে। আর এই নীরবতা একটি আকস্মিক প্রশংসার হাততালিতে ভেঙে গেল। কিন্তু এই প্রশংসাটি সালার সিকান্দারের জন্য নয়, বরং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ খুতবার মৌলিক দর্শনের জন্য। এটি ছিল আল্লাহর বাণী, যা 1400 বছর আগে সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানবজাতির কাছে পৌঁছেছে। আর আজও সেই বাণী মানুষের হৃদয় দখল করে চলেছে, তাদের আহত মনকে সান্ত্বনা দিচ্ছে। কারণ এই বার্তাটি হলো কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ ও মানবতার জন্য। এদিকে ওয়াশিংটনে টিভির সামনে বসা লোকেরা এখনও স্তম্ভিত। লক্ষ মানুষের জনসমুদ্র দেখে এই মানুষটি ভয় পায়নি। তার মুখ নিঃসৃত শব্দগুলো যেন পুরো জনসমুদ্রকে তার মুঠোয় পড়ে দিয়েছে। সালার সিকান্দার সেই ইসমে আজম পড়তে আফ্রিকায় স্নায়ুতে হাত রেখেছে, যেই ইসমে আজম 1400 বছর পূর্বে নাজিল করা হয়েছিল। ইমামাও হতবম্ব হয়ে আছে। এই মানুষটি কোথায় দাঁড়িয়ে কোন বাণী পুনরাবৃত্তি করছে? আর তা যদি খুতবার এই অংশটি মনে থেকে থাকে, তাহলে বাকি অংশটুকু মনে নেই, তা কিভাবে সম্ভব? আর যদি মনে থেকে থাকে, তাহলে সে কোনো চিন্তায় ডুবে গিয়েছে বলেই মনে আছে। এই মানুষগুলো কি বাবার জন্য হাততালি দিচ্ছে? জিব্রাইলের প্রশ্নে ইমামা চমকে ওঠে। সেও তার পাশে বসে টিভি দেখছে। ইমামা কেবল তার মুখের দিকেই তাকিয়ে রয়। তালির গর্জন এখন থামতে শুরু করেছে, কিন্তু এত দীর্ঘ সময় ধরে বাজছিল যে ততক্ষণে সালের মনে পড়ে যায় সে এখানে কি বলতে এসেছে। কিন্তু ভুলে যাওয়া কথাগুলো মনে পড়াতে তার আনন্দ অনুভূত হলো না, বরং ভুলে গিয়ে অবচেতনে শেষ খুতবার যে কথাগুলো মনে পড়ে গিয়েছিল সেগুলো ভেবেই তার খুশি অনুভূত হচ্ছিল। আফ্রিকায় আমি আমার ধর্মের সেই মূলনীতি ও চেতনা নিয়ে কাজ করতে এসেছি, বরং সেটা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার যদি কখনো মনে হয় আমি সেই মূলনীতিগুলো অনুযায়ী আপনাদের কল্যাণে কাজ করতে পারছি না, তাহলে তখনই আমি এখান থেকে চলে যাব।
কিন্তু আমি সেই শক্তিগুলোর হাত বৃদ্ধি করব না যাদের বিরুদ্ধে ইবাকা লড়েছেন এবং লড়তে লড়তে নিজের জীবন উৎসর্গ করেছেন। বক্তব্যের পরবর্তী অংশে সালার সিকান্দার বলল, কিন্তু ইবাকা তার দেশের মানুষকে আগের মতো কষ্টের মাঝে বেঁচে থাকতে তার জীবন দেয়নি। সে আপনাদের নিয়ে স্বপ্ন দেখত, একটি সুন্দর জীবনের স্বপ্ন। সালার সিকান্দার এখন তাদেরকে ইবাকার শেষ ইমেলটি শোনাচ্ছে। জনসমুদ্র সালারের প্রতিটি কথায় হাউমাউ করে কেঁদে উঠছে। সেটি যেন ইবাকার শেষ ইমেল নয়, বরং তার অন্তিম ওসিয়ত, আর সেটি কেবল সালার সিকান্দারের হাতেই পৌঁছেছিল। কঙ্গোকে নিয়ে ইবাকা যে স্বপ্ন দেখত তা ক্ষুধা, যুদ্ধ এবং রোগব্যাধির স্বপ্ন নয়। সে শান্তি ও মানবতার বিশ্বাস রাখত। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেও সে শান্তির কথাই বলে গিয়েছে, কিন্তু সে শান্তি তার নিজের জন্য নয়, আপনাদের জন্য, তার জাতির জন্য। যতদিন আপনারা কঙ্গোকে একটি আধুনিক উন্নত জাতি ও রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবেন, ততদিন ইবাকার প্রতি সম্মান দেখানো হবে না। আর আমি বিশ্বাস করি কঙ্গোবাসী তা পারবে, পিগমি জনগোষ্ঠী তা পারবে। এজন্য আমি ও আমার প্রতিষ্ঠান পেট্রোস ইবাকার সেই স্বপ্ন পূরণে আপনাদের পাশে আছি। আমরা চাইলেও গতকালকে বদলাতে পারবো না, কিন্তু আগামীকালকে বদলানোর সুযোগ আমাদের হাতে। আমার প্রত্যাশা একবিংশ শতাব্দীর কঙ্গো ইবাকার মতো আর বহু নেতার জন্ম দেবে, যারা উন্নতি, শান্তি এবং কঙ্গোর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাবে এবং তাকে উন্নত জাতিগুলোর কাতারে নিয়ে দাঁড় করাবে। এটি আমার কথা নয়, এটি ইবাকার কথা। সে কোনো ধর্মের অনুসারী ছিল না, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। আল্লাহর এই জমিন আল্লাহর বান্দাদের জন্যই, কোনো দখলদারদের জন্য নয়, কোনো সাম্রাজ্যবাদদের জন্য নয়। এটি আপনাদের জন্য, কঙ্গোর জনগণের জন্য। লাখো মানুষের যে জনসমুদ্রকে একটু আগেও অটল পাহাড়ের মতো মনে হচ্ছিল, তা এখন সালার সিকান্দারের কথায় মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে, তার কথায় হাততালি দিচ্ছে। তার আহ্বানে স্লোগানে মুখরিত করছে চারপাশ। সালার সিকান্দার তার বক্তব্য শেষ করে রোস্টাম থেকে সরে তার আসনের দিকে যেতে লাগলো, আর জনসমুদ্র তার নাম ধরে ডাকতে শুরু করলো। সমগ্র আফ্রিকায় সালার সিকান্দারের নাম উচ্চারণ করতে থাকলো। সে রোস্টামে গিয়েছিল জনসমুদ্রের গর্জনতুল্য আওয়াজের মধ্যে, ফিরেও এলো সেই গর্জনতুল্য শব্দের ভর করে। কিন্তু পরিস্থিতি ততক্ষণে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। সে গিয়েছিল 10 মিনিটের ভাষণ দিতে, অথচ আধা ঘন্টা পর রোস্টাম ছাড়তে হলো। এটি ছিল তার জীবনের দীর্ঘতম আধা ঘন্টা। শুধু তাই নয়, ইমামার জীবনেও অশ্রু কেবল বিপুল জনতার চোখ থেকেই নয়, ইমামার চোখ থেকেও ঝরেছে। এই কৃষ্ণাঙ্গ জনতা সালার সিকান্দারকে নিজেদের মুক্তিদাতা হিসেবে পেয়ে কাছে, আর ইমামা কাছে সেই মুক্তিদাতা ওখান থেকে আরও একবার বেঁচে ফিরতে পারছে বলে। মাম্মা, আপনি কাঁদছেন কেন? জিব্রিল খানিক অস্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে। কয়েক ঘন্টা যাবৎ ইমামা টিভির সামনে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। অবশেষে জিব্রিলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মানুষ কাঁদে কেন? এই সহজ প্রশ্নটি কখনো কখনো বীজগণিতের মতো জটিল প্রশ্ন হয়ে যায়। বক্তব্যের প্রথম 10 মিনিট সালার সিকান্দারকে যেন আবারও লজ্জার সাগরে ডুবিয়ে দিল। সে যে শেষ খুতবার অংশবিশেষ মনে পড়াতে নিজের সম্মান রক্ষা করতে পারল, সেই খুতবা কেন তার জীবনে প্রতিফলিত হলো না? আর জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মাঝে এগুলোর উপর আমল করাও একটি গুরুত্বপূর্ণ কাজ। তার জীবনে তা কেন হতে পারল না? এটি একটি হুঁশিয়ারি, যা তাকে অবচেতনেই বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী 10 মিনিট সালার সিকান্দার চুপচাপ মঞ্চে বসে আছে। তার ঠোঁটে এখনও কোরআনের আয়াত, শুকরিয়ার শব্দ। সে মহান রব সবসময়ের মতো আজও তার সম্মান রেখেছেন। সেই মহান সত্তা এই হাফিজে কোরআনকে দুনিয়ার সামনে লাঞ্ছিত করেননি। এই অনুভূতি তার মধ্যে কেবল
কৃতজ্ঞতা বুদ্ধি জাগিয়ে তুলছে না, বরং লজ্জাও বাড়িয়ে দিচ্ছে।